সকাল সকাল এই পুকুরটায় এই যে দেখো জাল ফেলেছে, এই লোকটা মাছ ধরছে এই পুকুরটায়। আমাদের জানলা দিয়ে দেখা যায় এটা পিছনের, এই জাল ফেলেছে এই পুকুরটায়। মাছ মাঝে মাঝে ধরে এরা, 5-6 মাসে একবার এরা এখান থেকে মাছ ধরে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভাল লাগে দেখতে, গ্রামের সিন মনে হয়। হাঁড়ি ফাঁড়ি রেখেছে, জালটা ফেলেছে মানে বিছিয়েছে। আমার সিস্টার দেবযানী একটা ক্লিপ পাঠিয়েছে, ওখানে কানাডাতে, এই যে দেখালাম তোমাকে, কানাডাতে 70 সেন্টিমিটার বরফ জমেছে, প্রচুর, -17 বোধহয় ওখানে চলছে। মানে ও কথা বলছে যে খুব ঠান্ডা, রাস্তায় বরফ, 2 ঘন্টা বাস লেট, কেউ পরিষ্কার করতে পারছে না, এত জমেছে। তো আমি তাই বলছি, আমরা যখন ওখানে গেছিলাম ঘুরতে শ্রীনগর বা কোথাও, মানালি, আমরা ওই ঠান্ডাতে এনজয় করতে পারলাম না। সৌমি খুব মজা সে এনজয় করলো, আর বন্ধুরা কখন উপর থেকে নিচে না। হ্যাঁ, তাই আমরা যদি বাই চান্স আমরা সেটেল হওয়ার কথা বলছিলাম ওখানে, তা সেটাই যদি হয় আমাদের নেবেই ফিউনাল হয়ে যাবে। আমি যদি নেবে ধরো প্লেন থেকে যাচ্ছি হোটেলের দিকে, ব্যাস আগেই ডিগবাজি শেষ, আউট অফ দি ওয়ার্ল্ড। যাব না হয়তো প্লেন থেকে নামবার থপ করে পড়ে যাব, অত পারবো না ঠান্ডার মধ্যে। আমার বাবা এরা কি করে এনারা রয়েছে আমি তাই ভাবি। মানে ভু করে ওর কুকুর রয়েছে দেখছো, একবারে কম্বলের ভেতর ঢুকে রয়েছে। মানে ওই যে ভিডিওগুলো পাঠিয়েছে, প্রায় আমাকে ভিডিওগুলো পাঠায় ওখানকার অবস্থা কি কি আছে, দেখে তো আমার মিমি দিয়ে পাঠায়, মানে দেখেই আমাদেরই কিরম লাগে এখান থেকে, ফিল করছে কি অবস্থা। আমরা ওখানে গেলে চাকরি তো ছেড়ে দাও, তার আগেই নেবেই এয়ারপোর্টেই জলই খেতে পারবো, আর থাকবো না বেঁচে। জল কি করে খাবো, তো বরফ হয়ে রয়েছে, তো গুলিয়ে গুলিয়ে খেতে হবে। ঠিক আছে, আর চান তো জীবনে হয় না। সৌমি এমনি একদিন দুদিন পরে, আর ও তো 1.5-2 মাস আরামসে, ওর কোনো ব্যাপারই হবে। কি অবস্থা ওখানকার বাবা, আমরা খুব ইন্ডিয়াতে ভালো আছি, সেটাই বলছি। সব রকম ওয়েদার এনজয় করি, ঠান্ডা গরম, তবে এখন ঠান্ডাটা কমে গেছে। যাই হোক, না ঠিক আছে, সব রকম সোয়েটিং হচ্ছে, ওখানে তো হয়ই না মাসের পর মাস ঘাম। দিল্লিতে তো ঠান্ডা পড়ে, এখানে পড়ছে না, আলাদা কথা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আজকে সকালবেলা ভাবলাম বৃষ্টি হবে, তো সকালে তো দেখলাম উঠে বেশ মেঘলা, ভাবলাম বৃষ্টি হবে। আস্তে আস্তে দেখছি আকাশ পরিষ্কার হচ্ছে, রোদও উঠেছে একটু একটু, হয়তো সেরকম উঠবে না কিন্তু উঠেছে, আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার চান্স নেই। যাই হোক, ব্রেকফাস্ট সকালে শুরুতে আমাদের ব্রেকফাস্ট তো করতেই হবে, তাই শুরু করে দিচ্ছি। আজ কালকে রাতে 2টো রুটি বেঁচে গেছে, মানে ওবি খাইনি, একটু ভাত খেলো বলে আর রুটি খেলো না, তো সেই জন্য একটু আলু ভাজলাম, আলু ভাজা রুটি দিয়ে ওরা একটা রুটি খেয়ে নেবে, আমি একটু মুড়ি দিয়ে খাবো, কারণ একটা বেশি খাবে না। আমি বললাম রুটি করে দিচ্ছি, একটা দুটো খাবো, বলে না এখন থেকে হালকা একটু খাবো, আর ওবি তো ছোলা বাদাম খায়, সেই জন্য এইটা ঠিক করেছে কম কম খাবে। তা চলো আলু ভাজলাম, আর আমি মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। এই যে সবার আলু ভাজা, এটা আমি মুড়ি নিয়ে নেবো এতে মায়ের। আর এখানে রসুন থেতো করে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছিলাম পরশু দিনকে, তো থেতো করে রাখলাম। শাকটা বলে রাত্রে কেটে রেখেছিলাম বলে সুবিধা হয়েছে, এখন এই শাকটা বসিয়ে দিয়ে তারপরে টিফিনটা খাবো, তাহলে ততক্ষণে শাক হয়ে যাবে। এটা একটু রুটিগুলো গরম করে নিই। 12টা বেজে গেল, অনেক কিছু রান্না করে নিলাম আগে, টুকটুক করে করে। সকাল থেকে শাক হলো, লাউ হলো, তারপরে মটরশুঁটির কচুরির জন্য পুর বানিয়ে রেখে দিলাম। সে কাল করি, চাই আজ করি, চাই পরশু করি। আজ তো করবো না, কারণ আলুর দম তার সাথে তরকারি করিনি, আজ হবে না, বানিয়ে রেখে দিলাম। আর তারপর ডিম করলাম রাত্রিরের জন্য। তারপর এখন লাউটা খোসাটা ভাবছিলাম ফেলে দেবো, তাও ভাবলাম না, ফেলতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি লাউয়ের খোসা দেখলে খেতে ইচ্ছা করে, লাউয়ের খোসা ভাজা, তাই না ভাবলাম দূর করতে ইচ্ছা করছে না, ফেলে দেবো। তারপর ভাবলাম থাক, রেখে দিয়েছি, যদি ইচ্ছা হয় করব। সেই শেষমেশ কেটে নিলাম, খুবই অল্প যদিও খোসাটা। এবার এইটুকু নিতে আর কি হবে, তাই জন্য একটা পেঁয়াজ অ্যাড করে নিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজটা দিয়ে লাউয়ের খোসাটা দিয়ে ব্যাস ভাজা করে নেবো। পোস্তর দানা দিয়ে দেবো, ব্যাস। তো করবো না ভেবে করেই নিলাম, যা করা যাবে।
অ্যাকচুয়ালি ফেলতেও খুব খারাপ লাগে, মানে মনে হয় এটা তো খেতে এত সুস্বাদু জিনিস না, এটা ফেলতে ভালো লাগে না, তাই জন্য করেই নিলাম। ফেলে দেবো ভেবে। অভিয়াতে সকাল থেকে ব্যস্ত ছিল, তাই বাজার যাইনি, সেরকম একটা দরকারও ছিল না বাজার যা, তা বললাম না গেলেও হবে। অ্যাকচুয়ালি রোজই যায় ও প্রায়, তা আজকে ব্যস্ত ছিল বলে বললাম যেতে হবে না। দেখলাম শশা নেই আজকে, শশা একদম শেষ, তাই বললাম একটু শশা নিয়ে এসো, অভ্যাস হয়ে গেছে খাওয়া, একটু ভালোই লাগে শশাটা খেলে। এটা গেল, সামনেই পেয়ে যাবে শশা আনতে। বিকেলে একটু বেরোবো, দেখি অভি আর আমি বেরোবো। ওই আমার ঘর পোছার মপটা না ইয়ে হয়ে গেছে, ওটা ভেঙে গেছে। এবার যে রূপা যদি না আসে তখন মুছতে পারবো না, ঘর খুব মুশকিল হবে, তাই জন্য ওটা একটা কিনতে হবে, প্লাস সোফার টাওয়াল কিনতে হবে, এসবগুলো কিনতে হবে। যাবো ওই স্মার্ট বাজার বা বিশাল এসবে যাব, দেখি। আর ভাই পিসতো ভাই বলেছিলাম যে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, ও তো কলকাতাতেই থাকে, কিন্তু বললো বুনি একদম সময় পাবো না, আমাকে টুস্কি দি বলে। আমার বাড়ির আমার নিকনাম অনেকগুলো, মানে টুস্কি, কেউ টুস্কি ডাকে, কেউ বুনি ডাকে, কেউ ইয়ে ডাকে, মুনিয়া ডাকে। তো ওরা আমাকে, আমার ছোট পিসি, ওরা আমার পিসিরা সব টুস্কি ডাকতো, বাবাও টুস্কি ডাকতো, আমার ঠাকুমাও টুস্কি ডাকতো। তা ওটা টুস্কি দি একদম সময় হবে না, খুব কষ্ট করে একদিন মামার বাড়িতে তো খেতেই হয়, তাই জন্য একদিন গিয়ে খেয়ে এসছে, মানে কাকা কাকিমার কাছে, ওর মামার বাড়ি আমার কাকার বাড়ি, যাই হোক ওদের কাছে খেয়ে এসছে। তাও যেদিন বলেছিল সেদিন যেতে পারিনি, পরে আর একদিন ফোন করে গেছে, তা বললো একদম যদি সময় হয় তো জানাবো, সম্ভবত হবে না। তাও এবার বললাম দেখ চেষ্টা কর, আর তো কয়েকটা দিন আছে, সময় নিয়ে মনে হয় না পারবে। তাও দেখি একটা আইবুড়ো ভাত খালে তো একটা তো কিছু দিতাম, দেখি একটা যদি কিছু পাই, টি শার্ট বা জামা কিছু একটা আনবো। আজকে যদি না পাই পরে বাগুইহাটি একদিন যাবো, গিয়ে নিয়ে আসবো ভেবে রেখেছি। ও সুন্দর হাওয়াটা দিচ্ছি। চলো ওইটুকু রান্নাটা আছে ওটাকে শেষ করে নিই, তারপরে ব্যাস হেডেক শেষ, সারাদিনের পর্ব শেষ, আবার দুপুর থেকে অন্য পর্ব শুরু। গুড আফটারনুন, বাজে 2:09, আজকে খেতে বসে গেলাম, সব হয়ে গেছে টাইম মতো। চলো অনেক কিছু তো হয়ে গেছে আজকে, ভাত বেড়েও দিয়েছি, এই খোসা ভাজা তো দেখলে, শাক ভাজা, লাউ, আর কালকে সজনে আটাটা কালকের না, আর হচ্ছে ডিমটা করেছি, কিন্তু ডিমটা রাতের থাক, এটা মানে কারি করেছি, এটা থাক। আর এই যে আমাদের একটুখানি মাছ আর চিকেন একটু রয়ে গেছে, এক পিস মাছ আর চিকেন হয়ে গেছে, এই দিয়ে আজকে লাঞ্চ। চলো, আর এটা তো করে রাখলাম, এই যে পুরটা কালকের জন্য ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেছে, এটা কালকে রাতের। চলো লাঞ্চ হয়ে যাক। কি রোদ রে ভাই, ছাদ দিয়ে যাচ্ছে, হাওয়াও আছে, আবার নিচে দিয়ে গেলে আবার নিচে লিফটে নামো, আবার ওখান দিয়ে লিফটে ওঠো, তাই জন্য ছাদ দিয়েই বেটার। পেয়ে গেল দৌড়াতে। চলো বাজে এখন 5:17, যাচ্ছি, যেটা বললাম সকালে যে বিকালে একটুখানি যেতে হবে স্মার্ট বাজার বা বিশাল টিশালে, কয়েকটা জিনিস কিনতে ওইগুলো। তো চলো বেরিয়ে যাই ফটাফট, তাড়াতাড়ি চলে আসবো, বেশিক্ষণের ব্যাপার না, 2-1টা জিনিসই কিনতে হবে। 5:30টায় বেরোবো বলেছিলাম, ঠিক তার আগেই হয়ে গেল। চলো, এই যে সব নিয়ে বইছে, এগুলো কি তেলের মতো? তেলের মতো মোটা মুখ, আবার সেই একই হবে পড়বে, সরু চাই একদম, খুব সুন্দর দেখতে, গ্লাসের চাই, কাঁচের। আমরা এসেছি বিশাল মেগা মার্টে, খুব ভালো এই কালারটা, এই কালারটা আনকমন কালার, পরে দেখাবো, খুব সুন্দর লেগেছে। আর কি আছে ঘুরতে দেখো, না যেটা লাগবে সেটা দেখো। বিশালে তো মপ পেলাম না, আবার স্মার্ট বাজারে এলাম, যাই না এখানে দেখি পাই কিনা, নাহলে বাইরে থেকে কিনতে হবে, কোথায় পাই দেখি। মপ তো কোথাও পেলাম না, স্মার্ট বাজারেও নেই, আছে কিন্তু অন্য টাইপের, ওগুলো নিয়ে লাভ নেই, তাই আবার যাচ্ছি, বাড়িতেই চলে যাচ্ছি, আর রাস্তা দোকানে যদি পাই তাহলে নিয়ে নেব, আর তা নাহলে পরে দেখছি।
বাজে এখন 7টা চলে এসেছি, এসে সন্ধ্যে দিয়ে দিলাম, চাও বসিয়ে দিয়েছি। আর শেষমেশ ঘরের সামনের দোকান থেকে কিনে নিলাম মপটা, এই না গালার, এটাই কিনলাম। দেখি কতদিন চলবে আশা করি ভালোই। এটা গালার তো চলবে, তাই এটাই কিনলাম। একটু বিগ বাজারে ছিল কিন্তু এটা অন্যরকম ছিল, তাই জন্য গালারই অন্যরকম চওড়া টাইপের ছিল, তো অত চওড়া ছড়ানো টাইপের নিয়ে কি হবে, আমাদের তো রোজ লাগে না, তাই জন্য এটা নিলাম। চলো চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো, চা খেয়ে তারপর দেখি কি করব। আজকে তো আর কিছু কাজ সেরকম নেই করার, দেখা যাক কিছু কাজ থাকলে করবো। সকালে শশা আনিয়েছিলাম, এক গাদা শশা এনেছে, শশাটা বেশ ভালো। এই এখন গরম পড়ছে, বেশ শশাগুলো কচি কচি আসছে, খুব সুন্দর। চলো চাটা খাই। বাজে এখন 9টা, আটা মেখে নিলাম। একটু মুভি দেখছিলাম অনেকক্ষণ, একটা মুভি কালকে দেখা শুরু করেছিলাম, সেটা শেষ হয়নি, ব্রহ্মাস্ত্র পার্ট 1। তো ঋষি কাপুরের ছেলে কি নাম, কি কাপুর ভুলে গেছি, যাই হোক। শাহরুখ খান আর নাগার্জুন একটুখানি আছে অল্প অল্প, আর অমিতাভ বচ্চন আছে। সিনেমাটা দেখছিলাম, কালকে পুরোটা দেখা হয়নি, রাত হয়ে গেছিল তাই শুয়ে পড়লাম, আজকে বাকিটা কমপ্লিট করলাম। তো তোমরা কেউ জানতে চাইছো কম্বল এখানে কত নেয় ধুতে। এখানে সিঙ্গেলগুলো নেয় 350 থেকে 375, আর ডবলগুলো নেয় তোমার 600 টাকা। ডবলগুলো একটু কম নেয়, সিঙ্গেলের থেকে একটু কম নেয়, যেহেতু ডবল সেই জন্য। আর কোনো কোনো দোকানে আবার 800-900 নেয়, তো সেই দোকানে ধুইনি, হয়তো ভালো ধোয়ে বা কিছু একটা তো ব্যাপার আছে, সেই জন্য একটু বেশি নেয়। ওই দোকানে দিইনি, বাকি আশেপাশে দোকান যেগুলো আছে কাছে পিঠে, কেন ট্রেনে তো নিয়ে যেতে হয়, সেই জন্য কাছে পিঠেই দিই। একটা দোকান একটু দূরে আছে, ওটা যেটা 800-900 টাকা নেয়। একবারই জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল ওটা কি কারণে নেয় বলতে পারবো না। তা যাই হোক, মুভি তো দেখা শেষ হয়ে গেল, তারপর তোমাদের কমেন্ট করলাম ব্লগ দেখতে দেখতে। আর রাত্রিরে ওই সন্ধ্যেবেলায় কিছু খেলেই একটুখানি হয়ে যায়, রাত্রিরে আর না 2টো রুটি খেতে পারি না, ওই সন্ধ্যেবেলা কিছু খেলেই মনে হয় পেটটা ভরে গেছে, ওই একটা খেতে হবে, খাবো। আর তরকারি বাতি তো করাই আছে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি হলো না। কোথাও কোথাও শুনলাম শিলাবৃষ্টি হয়েছে, কোথাও হয়েছে আমি ঠিক জানি না, নিউজটা তো দেখিনি, তোমরা হয়তো জানবে নিউজ দেখলে। আর আজকে দেখা হয়নি নিউজ টিউজ, তো শুনলাম কারো কাছ থেকে শুনলাম শিলাবৃষ্টি হয়েছে কোথাও। চলো রুটিটা করি, তাড়াতাড়ি খেয়েই নেবো আজকে, তারপরে শুয়ে পড়বো। আজকে একটুখানি বেরানো হলো, আমি তো গেলাম, হরহর করে গেলাম, 2টো জিনিস কিনলাম, আবার হরহর করে চলে এলাম। মানে সেইভাবে আগে যেইভাবে আমরা বেরোতাম, বেরোলে কোথাও একটুখানি ভালো এনজয় করতাম, সেইটা তো এখন আর হয় না, এটা হয়তো যাই না। তো যাই হোক, চলো একটুখানি বেরানো হলো বিকেলে, এই আর কি। চলো এখন রুটিটা করে নিই ফটাফট, তারপর যাই। সৌমিকে তো তোমরা দেখলে, নতুন হেয়ার কাট কেটেছে, আর সেটা সৌমি নিশ্চয়ই কমেন্টগুলো পড়বে, আজকে অফিস গেছে। আর ওকে আমি বলে দেবো, তোমরা সবাই মানে হেয়ার কাটের ওর তারিখ করেছো, এটা আমি সৌমিকে জানিয়ে দেবো। আর তার জন্য সৌমির তরফ থেকে আমি তোমাদের থ্যাংক ইউ বলে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি কথা বলতে আমি তাই ভাবছি যে মেয়েটা আস্তে আস্তে কত কিছু শিখে যাচ্ছে। দেখো, সবাইকে নেমন্তন্ন করে খাওয়ানো, মাছ রান্না করা, এরকম নিজে বাজার করা। আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এরকমভাবে মাছ বাজার করে নিয়ে আসছে, কিনে নিয়ে আসছে, রান্না করছে। মেয়েটা আমার বড় হয়ে গেল, সেটাই ভাবছি। সেই ছোট্ট ছিল, আজকে ভাবছিলাম যে ছোট্ট ছিল, হাত ধরে ধরে স্কুল নিয়ে যেতাম, তারপরে একটু বড় হলো টিউশন নিয়ে যেতাম, স্কুল নিয়ে যেতাম, তারপরে বোম্বেতে যখন ছিলাম মানে ট্রেনে যেতাম, আসতাম শুটিংয়ে, অডিশনে। আমি যেতাম ওর সাথে, যে কোনো অডিশন হোক, শুটিং হোক, যেখানেই হোক, এ মাথা থেকে ও মাথা হোক, দিল্লির এক কোণ থেকে এক প্রান্তর থেকে এক প্রান্ত চলে যেতাম, মানে বাস চেঞ্জ করে করে কোথায় কোথায় কিভাবে কিভাবে চলে যেতাম মেয়েকে নিয়ে। আর ওর কোনো ক্লান্তি ছিল না, মানে
মুই সকালে ওকে 5টার সময় উঠিয়ে নিয়ে যেতাম, চোখ ডলতে ডলতে উঠতো, এ করতো, তারপরে আবার একদম ইয়ে ছিল, খুব অ্যাক্টিভনেস ছিল ছোটোর থেকেই, মানে কোনো ইয়ে ছিল না, ক্লান্তি বলে কিছু ছিল না। সে ভাবছি যে শুটিংয়ে নিয়ে যেতাম, হইলা করলো, শুটিং করতো, আবার অডিশনে যেতাম, স্কুল থেকে এসে আবার ওই তোমার অডিশন যেত, স্কুল যেদিনকে শুটিং যেত সেদিনকে আর স্কুল যেতে পারতো না। আমার তো স্কুলে বলাই ছিল, প্রিন্সিপালের সাথে কথা বলাই ছিল যে কদিন শুটিং হবে, কোনো ইয়ে ছিল না, তো জাস্ট এক্সামটা দিতে বলতো, ব্যাস এইটাই। আর ট্রেনে আমি এক সময় হোমওয়ার্ক করিয়ে দিতাম, কেন কি হোমওয়ার্কগুলো তো করতে হবে, তো ট্রেনে বসে বসে অনেকটা লম্বা লম্বা যেতে হতো, বোম্বেতে দিল্লিতে বাসে বসে বসে করিয়ে দিতাম হোমওয়ার্কগুলো। তো ওইসব দিনগুলো ভাবছিলাম, আজকে ভাবতে ভাবতে আজকে মেয়ে মাছ এনে মাছ রান্না করছে, করছে, মানে তাই ভাবছি যে কিভাবে দিন কেটে গেল, কিভাবে এরা বড় হয়ে গেল, কিভাবে কি হয়ে গেল। কিন্তু আমাদের কাছে সেই ছোট দিনগুলোই ভেসে ওঠে বেশি, কেন কি ও এরম ছিল। এখন তো আবার আমাদের যখন আরো বয়স হবে তখন আবার এগুলো ভাববো যে হ্যাঁ এই থেকে এই হয়েছে। যাই হোক, এইসবগুলো মনে পড়ে। আজকে তাই ব্লগটাও দেখলাম আর ভাবলাম মাছ এনে কিরম রান্না করছে, আর ছোটবেলায় এই করতাম, তাই না বলো? তোমরা এইসব ফিলগুলো করো, ছেলে মেয়ের সাথে এইসব প্রত্যেকটা জিনিস মনে থাকে, তাই না? এটাই তো প্রাপ্য আমাদের কাছে, আর কি। আর ছেলে মেয়ে ভালো হলে এর থেকে আর খুশি, এর থেকে আনন্দ আর কিছু নেই, তাই না? চলো রুটিটা করে নিই ফটাফট, তারপর খাওয়া, ব্যাস হয়ে গেল, দিন শেষ। আবার কালকে এই খাবার রেডি, এই ডিমের কারি, রুটি, আমি মুভি দেখতে দেখতে খাবো। চলো, আর আমি মিটিং শুনতে শুনতে খাবো। ঠিক আছে। ফ্যান চালা শুরু হয়ে গেছে, আজকে বেশ গরম লাগছে, খেতে খেতে ফ্যান চালিয়ে নিলাম। আর এই টাওয়ালগুলো কিনেছি এই সোফায় পাতার জন্য, লম্বা করে, আর একটা কালারটা এত সুন্দর লাগছে, এটা একদম আনকমন কালার। মাঝখানে অরেঞ্জটা দেবো আর দুপাশে দুটো দেবো, 3টে থাক, বেশ ভালো হবে। মানে চাদরটা হাটিয়ে দেবো, চাদরটা রাখবো না, এই টাওয়ালগুলো পাতবো। আর এই একটা কাঁচি নিলাম, কাঁচিটা বেশ ভালো দেখলাম, খোলা ছিল একটা, তো ওটাকে দেখলাম বেশ ভালো। এত বড় কাঁচি না এক সময় লাগে, সব সময় ছোটো কাঁচিতে কাজ হয় না। এগুলো 2টো হ্যান্ড টাওয়াল নিয়েছি, ব্যাস এই বাজার। আর মপটা, ব্যাস মপ তো এখানে নিলাম, এগুলো বিশাল থেকে নিয়েছি। বিশালে এইসবগুলো খুব ভালো পাওয়া যায়, আর যে কোনো পর্দা যে কোনো জিনিস খুব ভালো পাওয়া যায়, সেই জন্য আমরা এগুলো বিশাল থেকে নিই। তোমরা হয়তো নাও, এই কালারটা আমার খুব ভালো লাগছে। আজকে খুব তাড়াতাড়ি খাওয়া গেছে, একদম 9:30টায় বসেছি খেতে। অ্যাকচুয়ালি রাত্রিরে 9টা থেকে 9:30টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, চেষ্টা করবো, জানি না কতটা কি হতে পারবে। এক সময় ইচ্ছা করে না, করবো আরামসে 9টায় আটা মাখবো, তারপর রুটি করবো, এই করতে করতে লেট হয়ে যায়, সেই জন্য 10টার আগে খেতে বসা হয় না। আজকে একদম 9:30টায় বসে গেছি। অনেক আগে যখন অভি অফিস যেত বা সৌমি কলেজ টলেজ যেত, তখন আমরা ওই করতাম 9টা, 9:15 থেকে 9:30টার মধ্যে খেতে বসে যেতাম। খুব ভালো ছিল তখন, 9:15 থেকে 9:30টার মধ্যে খেয়ে নিতাম, খেয়ে দিয়ে তারপর টিভি দেখো বা শুয়ে পড়ো, বা শুতাম না, শুতাম আমি সিরিয়াল, তখন তো সিরিয়াল দেখতাম, আর 11টা, 11:15, 11:30টার মধ্যে শুতাম। তো তখন একটা আলাদা রকম ইয়ে ছিল। যাই হোক, আজকে সব মিলিয়ে ব্লগটা শেষ করি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। আজ ও একটু ব্যস্ত আছে, তাই জন্য আমি নিজেই বললাম চলো, আবার কালকে দেখা হবে, টাটা।